কলঙ্কিনী। আমি সত্যি, আমি কি কলঙ্কিনী? ও মাই গড। কেন বলছি জানেন? কারণ আমি ভালোবেসে প্রেম করে বিয়ে করেছি দেখে আমি আজকে সমাজের চোখে এক কলঙ্কিনী নারী হয়ে গেছি। এই সমাজ আমাকে বড় বড় করে লিখে দিয়েছে কলঙ্কিনী মেয়ে। কি আজব, তাই না? নাকি আমি প্রেম ভালোবাসা করে বিয়ে করেছি দেখে আজকে মানুষের চোখে আমি আজকে কলঙ্কিনী। আজকে আমার কান্দা আসে না, আমার আসে হাসি। এই কারণেই হাসি আসে, এখনকার দিনের সাথে আগেকার দিন মানুষ মেলাই। আগে মানতাম, কিন্তু এটা হচ্ছে কলিযুগ। কলিযুগে এইসব চলে না, কিন্তু কিছু কিছু মানুষ আছে সেই যুগে পড়ে আছে। আরে প্রেম ভালোবাসা এখন ঘরে ঘরে, কিন্তু প্রেম করে বিয়ে করলে, ভালোবেসে বিয়ে করলেই কি সে কলঙ্কিনী? সে খারাপ? সে সমাজের থেকে অপরাধী? বিশ্বাস করেন, যখন ওই আপন মানুষের মুখ থেকেই নিজের বদনাম শুনি না, তখন এই বুকটা কষ্টে ভরে যায়। মনে হয় যে ওই সব মানুষদের মুখের ওপরে জবাব দিই, কিন্তু না, আমার আপন মানুষ আমার আপন নয়। मैं कुछ कहना चाहता हूँ, मुझे लग गया, बहुत दिल पे लग गया। তাই নিজেদের মানুষের কাছ থেকে যখন না পাওয়া আঘাতগুলোই বেশি করে পাই, তখন মনে হয় না সে আমার রক্তের কেউ, মনে হয় না সে আমার আপন, মনে হয় না এই পৃথিবীতে আমার কেউ আছে বলে। তখন মনে হয় এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি একা। सही बात है। যখন সব থেকে বেশি কষ্ট হয়, যাকে এই সমাজের বিরুদ্ধে গিয়ে, নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে গিয়ে যাকে ভালোবেসে প্রেম করে বিয়ে করেছি, সেই এখন আমাকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিচ্ছে পর কখনো আপন হয় না। আর এদিকে আমি আপন ভেবে আমার সারাটা জীবন তার সাথে কাটাতে চেয়েছি, তাকে আপন ভেবে তার সাথে আমি আমার এই হাতটি ধরে চলে এসেছি, কিন্তু আমার আফসোস থেকে গেল, আমি মানুষ চিনতে পারলাম না। এটাই হচ্ছে আমার জীবনের সব থেকে বড় একটা ভুল। राइट। যখন নিজের প্রিয় মানুষের কাছ থেকেই কটু কথা শুনি, যখন আমার নামেই বলতে শুনি তোমাকে বিয়ে করে আমার সব থেকে বড় ভুল হয়েছে, তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ হয়ে গেছে, তোমাকে বিয়ে করে আমার জীবন বরবাদ হয়ে গেছে, তখন বিশ্বাস করেন মনে হয় যে পৃথিবী ছেড়েই চলে যাই আমি। মনে হয় তখন আমার মতো হতভাগা মেয়ে হয়তো আর দুটো হয় না। আমি একাই আছি যে নিজের প্রিয় মানুষের কাছ থেকেই এত এত আঘাত পেয়েছি, এত এত কষ্ট পেয়েছি, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমি তো বলছি, আমার সব থেকে বড় ভুল, আমি প্রেম করে বিয়ে করেছি। এই সমাজের কিছু কিছু মহিলা, কিছু কিছু পুরুষ আমাকে হাত দিয়ে দেখিয়ে দিয়েছে যে প্রেম তোর জীবনে কতটা ভুল ছিল, এই প্রেম জিনিসটা তোর জীবন পুরো বদলে ফেলেছে। হ্যাঁ, আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি ভালোবেসে কত বড় ভুল করেছি। যখন নিজের স্বামীর কাছ থেকেই নিজের বদনামটা শুনি না, তখন আমার মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়ে যায়। কারণ একদিন ভাবতাম যে এই মানুষটার হাত ধরে কি আমি চলে এসেছি, এই মানুষটার সাথেই আমি সারাটা জীবন থাকবো দেখে এসেছি। হাসি পায় হাসি। এখন আর কষ্ট হয় না, এখন এই বুকটা পাথর হয়ে গেছে। देखिए, एक बात तो आपको ये बात हमें बतानी पड़ेगी और वो दिन दूर नहीं है कि लोगों का नजरिया आपके लिए बदल जाएगा और एक सुपरस्टार के रूप में आपको दुनिया जरूर देखेगी, बिकॉज इंडियन आइडल ने आपको वो मंच दिया है। আমার পাশে এখন কেউ নেই, আমি একা একা এসেছি, একা থাকবো, একা যাব, এটাই মেনে নিতে হবে। প্রেম করে ঠকে গেছে হাজারো নারী, ভালোবেসে মারা গেছে হাজারো নারী। হ্যাঁ, এটাই বাস্তব। প্রেম মানুষকে শেষ করে দেয়, আবার প্রেম মানুষকে বাঁচিয়েও রাখে। কি আজব না?
খালি পরিবর্তন একটাই, ভাগ্য খারাপ হলে মানুষ ভালো হয়, আর মানুষ ভালো হলে ভাগ্য খারাপ হয়। আমাদের আজব দুনিয়া, যার কাছ থেকে ভালোবাসা পাওয়ার আশা করি তার কাছ থেকে দুঃখ কষ্ট পাই, আর যার কাছ থেকে আমরা চাই না আঘাত দিই তার কাছ থেকে আমরা সত্যিকারের ভালোবাসা পাই। আজব লাগে দুনিয়াটা। এখন আর কষ্ট হয় না সেই সব মানুষের নিজের বদনাম শুনতে। कोई बात नहीं, लेकिन ये शो तो जरूर देखेगा, नहीं देगा तो उसका दोस्त देखेगा, कोई ना कोई बताएगा। मैं कुछ कहना चाहता हूँ, मुझे लग गया, बहुत दिल पे लग गया। अच्छा रक्षित, मैं आपको कुछ नहीं कहूंगा बच्चा, आप अच्छे हो, लेकिन इस तरह जलील मत करो, प्लीज मत करो। তাই দাদা দিদিরা আমি বলছি, হ্যাঁ আমি গ্যারান্টি দিয়েই বলছি, এই কলিযুগে দাঁড়িয়ে যে ভাবছেন আমি প্রেম ভালোবাসা করে বিয়ে করব, আমার মতো ভুল কেউ করবেন না। এই কলিযুগে দাঁড়িয়ে কেউ প্রেম ভালোবাসা করে কোনোদিন সুখী হয়নি আর হবে না, এটাই বাস্তব। आज के बाद मुझे आपके आंसू नहीं देखने हैं, मुझे सिर्फ आपके चेहरे पे स्माइल देखनी है। একটা অবাক করার একটা কথা শুনবেন, তা শুনুন। পাড়া প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজন যখন আমার নামে বদনাম করে, আমার কিচ্ছু হয় না, কিচ্ছু না। যখন যার হাতটি ধরে চলে এসেছি, যাকে ভালোবেসেছি, যাকে ভরসা করেছি, বিশ্বাস করেছি, সেই যখন আমাকে মনে আঘাত দিয়ে কথা বলে, উল্টোপাল্টা কথা বলে, তখন আর মনে হয় যে কেন ভালোবাসলাম। আচ্ছা সত্যি কি নিজের মানুষটা বেশি আঘাত দেয়, কাছের মানুষটা কি বেশি আঘাত দেয়? হ্যাঁ, আমার জীবন দিয়ে আমি সেটা বুঝতে পেরেছি যে যাকেই ভালোবাসবে না কেন সেই তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে, এটাই বাস্তব। रोना है तो अकेले में रोना, और उसको बोलना कि तुझे मजबूर करूंगा। जो बहुत सच्चे लोग होते हैं ना, मैं दिल टूट। তাই স্যার ম্যাডাম একটা কথাই বলি, পর মানুষে কষ্ট দিলে সেটা কষ্ট মনে হয় না, কিন্তু নিজের মানুষে কষ্ট দিলে সেটা কষ্টে ভরা জীবনটাই মনে হয় শেষ হয়ে যায়। আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি, আমার নিজের জীবনের ঘটে যাওয়া আমি একটা গান বেঁধেছি, সেই গানটি ইন্ডিয়ান মঞ্চে আমি আজকে গাইবো। আশা করি এখানে সবার ভালো লাগবে, কিন্তু যে আমার মতো কষ্টে দুঃখে আছেন, ভালোবেসে ঠকে গিয়েছেন, জানি না তাদের বুকের ভিতরটা আজকে কিরকম লাগবে। তাই আমি আর কথা না বাড়িয়ে আমার গান আমি শুরু করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ধন্যবাদ। আর কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন যে আমার মতো ভালোবেসে কারা ঠকে গিয়েছেন। तो आप सुर लेके आप शुरू करो। 1 2 3। ভালোবাসে যারে, যে যাহাকে ভালোবাসে, দুঃখ যেন দেয় না, যে যাহাকে ভালো কষ্ট যেন দেয় না, এই আপন মানুষ
দুঃখ দিলে ওরে বান্ধব মেনে নেওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে, পর মানুষে কষ্ট দিলে, কষ্ট মনে হয় না। আপন মানুষ ব্যথা দিলে মেনে নেওয়া যায় না। নিজের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। ভালোবাসে জানি সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ থাকে মন প্রাণ যার করিয়া ভালোবাসে জানি। যে যাহাকে ভালোবাসে দুঃখ যেন দেয় না। যে যাহাকে ভালোবাসে কষ্ট যেন দেয় না। আপন মানুষ ব্যথা দিলে মেনে নেওয়া যায় না। নিজের মানুষ ব্যথা দিলে মেনে নেওয়া যায় না।
আপন মানুষ ব্যথা দিলে মেনে নেওয়া যায় না, নিজের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, ভালো জানে বেসেছ গো, ভালোবেসে যাইও। ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, ভালো জানে বেসেছ গো, ভালোবেসে যাইও। আকাশ দেবন মরলে কইও সে যেন ছয় না, আকাশ দেওয়ান মরলে কইও সে যেন ছয় না। আপন মানুষ ব্যথা দিলে মেনে নেওয়া যায় না, নিজের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। পরে মানুষই কষ্ট দিলে কষ্ট মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন মানুষ ব্যথা দিলে মেনে নেওয়া যায় না, নিজের মানুষ ব্যথা দিলে মেনে নেওয়া যায় না। আপন মানুষ ব্যথা দিলে ওরে বান্ধব মেনে নেওয়া যায় না। অসংখ্য